আজ মাটির উনুনে রান্না করছি। হ্যাঁ, অনেক দিন পর আজ মাটির উনুনে রান্না করছি। আশা করি বুঝতে পেরেছেন আমি কোথায় আছি। হ্যাঁ, কাল এসছি এই বাড়িতে। আগামীকাল ভাইফোঁটা। সেই উপলক্ষে যদিও আসা, কিন্তু মায়ের শরীরটাও কয়েকদিন থেকে ভালো যাচ্ছে না। তাই আমি আর দিদি দুজনে একদিন আগেই এলাম। আর ওদিকে বোনও এসছে, বোনেরও এখন ছুটি আছে, সবাই এখন বাড়িতে। মাকে বলেছি তুমি একটু রেস্ট নাও, আজকে রান্না বান্না আমরাই করে নেব। দিদি সবজিগুলো কেটে বেছে দিচ্ছে আর আমি আজকে রান্নাটা চাপিয়ে দিলাম। উনুনে অনেকদিন রান্না করার অভ্যেস নেই, একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু ম্যানেজ করে নিয়েছি। আমি তো উনুনে কখনোই রান্না করি না সেভাবে, মাও করে না। এই শীতকাল পড়তে পড়তে গেলে এই বাইরেটা বসে মিষ্টি রোদের আভায় রান্না করতে বেশ ভালো লাগে। এবার পুরো শীতকালটা জুড়ে মাটির উনুনে বাইরে বসে মা রান্না করবে। উনুনে রান্নার স্বাদ টোটালি কিন্তু ডিফারেন্ট হয়। আমরা গ্যাসে যারা রান্না করি তাদের তরকারির স্বাদ অন্যরকম হয়, আর উনুনে রান্নার তরকারির স্বাদ টোটালি অন্যরকম হয়। এবার বলি আজ কি কি রান্না করছি। সবই কিন্তু বাড়ির সবজি আর বাড়িরই মাছ। আমাদের তো পুকুর আছে, বাগানও আছে। আজকের করছি উচ্ছে আলু বেগুন দিয়ে চুনো মাছের চচ্চড়ি, ছোলা দিয়ে পাকা শসার তরকারি, আর করছি পোনা মাছের ঝোল। বাবা আজ বোতল কলে অনেকগুলো পুঁটি মাছ ধরেছে। রান্নার শেষে বাবা আর আমি গল্প করতে করতে মাছগুলো কেটে নিলাম। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।